অনেকদিন ধরেই ভালো কন্ডিশনের একটা এক্স করলা গাড়ি খুঁজতেছেন, বাট মনের মতো পাচ্ছেন না। তারা চাইলে কিন্তু এই গাড়িটা দেখতে পারেন। ইনশাআল্লাহ এক দেখাতেই পছন্দ হয়ে যাবে। নোমান ভাই 2008-এর অরিজিনালি তেলে চলা গাড়ি খুব কম পাবেন। হুম 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 কারণ ম্যাক্সিমাম তো সিএনজি করা ম্যাক্সিমামই সিএনজি বা এলপিজি এলপিজি করা করা, হ্যাঁ থাকে। হ্যাঁ। এই 2008-এর গাড়ি এত ফ্রেশ পাওয়াটা আসলে একটু কষ্টজনক। হুম হুম হুম। আপনারা পাবেন হয়তো বা একটু কষ্ট। ভদ্রলোক এতই শৌখিন, এই গাড়িটা এনে আমাদের কোনো কাজই করতে হয় না। আচ্ছা আচ্ছা। যেহেতু আমাদের শোরুম, তো সেই ক্ষেত্রে জাস্ট পানি দিয়ে ধুইছি, তাছাড়া কোনো কাজই নেই। রিপন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন আপনি? আমি তো ভালো আছি ভাই। 3-3.5 মাসের একটা গ্যাপ, কোনো খোঁজ খবর নাই আপনার। আমি কিন্তু গত 1.5 মাস আগে আপনাকে নক করছিলাম, আপনি ব্যস্ততার কারণে সময় আমাকে দিতে পারেন নাই। হ্যাঁ আরেকটা অবশ্যই, বিষয়, আরেকটা বিষয় হচ্ছে ভাই, আপনি তো জানেন আমি একটু ভালো মানে গাড়ি উঠাই। হুম হুম। আর ভালো মানে গাড়ি উঠাইতে গেলে তো ভাই একটু সময় লাগবে। আচ্ছা আচ্ছা। আমি একটু সময় নিয়ে ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করি আপনার কাস্টমার এবং আমার কাস্টমারকে। যেমন এই গাড়িটা 2008-এর এলিয়ন ভাই, হুম হুম। অরিজিনালের তেলে চলা গাড়ি। তেলের গাড়ি? তেলের গাড়ি ভাই, আপনার তো দেখা গেলো 8-10-এর গাড়ি ম্যাক্সিমাম সিএনজি থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সিএনজি গাড়ি তো ভাই অ্যাভেলেবেল পাওয়া যায়, তেলের গাড়ি অ্যাভেলেবেল পাওয়া যায় না। আচ্ছা যার আচ্ছা, জন্য একটু সময় লাগে আর কি। বুঝতে পেরেছি। তো আজকে তো 3টা গাড়ি দেখাবেন। জি ভাই, আজকে 3টা গাড়ি একটা দেখাবো। হচ্ছে এলিয়ন। একটা হচ্ছে 2008-এর এলিয়ন, হুম। একটা হচ্ছে 2015-র 7 সিট অ্যাভেঞ্জার, আচ্ছা আরেকটা দেখাবো হচ্ছে 6-এর এক্স করোলা জাতির ক্রাশ। আচ্ছা। তো 3টাই হচ্ছে একবারে সুপার ফ্রেশ কন্ডিশনের খুব গাড়ি। ভালো কন্ডিশন গাড়ি আচ্ছা, ভাই। এটা ভাই 8-এর মডেল, রেজিস্ট্রেশন আর কত? এটা ভাইয়া 2008-এর মডেল, 2012-তে রেজিস্ট্রেশন, পেপারস? পেপারস আপডেট। কি স্টার্ট না পুশ স্টার্ট? এটা পুশ স্টার্ট। পুশ স্টার্টের গাড়ি। জি সো দেখতে পাচ্ছেন গাড়িটা ঢাকা মেট্রো 33 সিরিয়ালের একটি গাড়ি। এমনি তো কোনো ভাই অ্যাক্সিডেন্টাল না না, ইস্যু? কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়ি ভাই আমি উঠাই না, আপনি ভালো জানেন, আচ্ছা আচ্ছা। তারপরও বলা। আর আরেকটা জিনিস হচ্ছে যে নর্মালি তো মানুষ যখন একটা ইউজ গাড়ি কিনে, শোরুম থেকে হোক বা আপনাদের কাছ থেকে হোক, আহ মানুষ তো মনে করে যে কেনার পরে 20,000, 50,000, 1 লাখ টাকার কাজ থাকে এইসব গাড়িতে। বা আপনি যেটা আমার গাড়ি পার্সোনালি, আমার গাড়ি নিলে ভাই এত টাকার কাজ নেই। মানে কত আপনি টাকার নিয়ে কাজ থাকে? 50,000 1 লাখ টাকা খরচ করবেন, ওই ধরনের কোনো কাজ নেই। হয়তো বা নিয়ে কি করতে হবে আপনার, স্টিল বাম্পার, একটু টুকটাক ডেকোরেশন, মানে 10 ও, মানে 20,000 ডেকোরেশনের কাজ আর কি। ডেকোরেশনের কাজ ছাড়া আমার আচ্ছা গাড়িতে আচ্ছা, কোনো কাজ বুঝতে পাবেন না পেরেছি। ভাই। আর চাকা রিমগুলো মাশাআল্লাহ খুবই ভালো আছে। এটা কি আপনি লাগিয়েছেন না আগের মালিক? না, আগেরই ছিল ভাই। আগেরই মালিক ছিল, তার মানে শৌখিন লোক আর কি, খুবই টিপটপ করে রেখেছেন। আর গ্রাফিক্স গুলো যদি আমি দেখাই, দেখেন বা শেপটা, এই যে এই জায়গার শেপটা, এই জায়গার শেপ, এগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো আছে। আপনি নেওয়ার পর এটা কি কোনো টাচ আপ করছেন জি না? ভাই, আমার হাতে টাচ আপ হয়েছে। আচ্ছা, হ্যাঁ, কিরকম টাচ আপ হয়েছে ভাই? এটা হালকা পাতলা দু একটা এচড় ছিল ভাই, ওগুলো জাস্ট টাচ আপ ওগুলো করছেন? জাস্ট টাচ আপ হয়েছে ভাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কারণ আমি পুরান গাড়ি বিক্রি করতেছি, হুম। যারা নিবে অনেকের কাছে এটাই নতুন, হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ একটু দাগ দুগ থাকলে তো এটা ভালো দেখায় না। আচ্ছা, যার তো জন্য আমি করে বর্তমানে ফেলছি। আসলে কোনো টাচ আপের কাজ না, নেই? বর্তমান কোনো টাচ আপের কাজ নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। নিবে আর চালাবে, বর্তমান কোনো কাজ নেই ভাই। হুম। ভাইয়া অনেকে হয়তো বা দেখা গেল টাচ আপ করেও বলে না, কিন্তু আমি কিন্তু সবসময় সত্যটা বলার চেষ্টা করি ভাই। হ্যাঁ হ্যাঁ, কারণ কারণ অনেকে ফ্রেশ গাড়ি বলে সবসময় পাওয়া যায় না আমাদের, বিশেষ করে ঢাকা শহরে ম্যাক্সিমামই গাড়িতে দাগ দুগ থাকবে। থাকবে, এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। তো টাচ আপ করে নিছে আর কি ভাই, হালকা পাতলা। আর এটা একটা প্লাস পয়েন্ট, কারণ আপনাদের কেনার পর আর কোনো টাচ আপ করতে হচ্ছে না, আপনাদের কোনো খরচ করতে হচ্ছে না। কারণ টাচ আপ করতে গেলে তো একটা সময় চলে যায়, কোথা থেকে করাবেন, টাচ আপ মিলবে কিনা। তো এই হচ্ছে মোটামুটি আউটলুক। আমার মনে হয় আউটলুক দেখে আপনাদের পছন্দ হয়ে যাওয়ার কথা। আর ইন্টেরিয়র যদি দেখাই, ইন্টেরিয়র আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে, কারণ একটু আগে এই গাড়িতে আমরা আসছি। আর বসেও খুবই কমফোর্ট। এই যে দেখেন, এই পোর্শন গুলা, উডেন গুলা, স্টিয়ারিং দেখেন, এই পোর্শন গুলা দেখেন। হ্যাঁ, এসি তো আমরা অবশ্য অন করি নাই। এসির কন্ডিশন এসি কেমন ভাই ভাই? খুব ভালো কন্ডিশন, AC যদিও ভালো অন আছে। করি নাই, আমি করে দেখা দিব আপনাকে। আচ্ছা আচ্ছা, খুব ভালো কন্ডিশন ভাইয়া। এসি ভালো, কারণ আজকে তো অলমোস্ট ঠান্ডা পড়ে গেছে, তো এই জন্য আমরা এসি আর অন করি নাই। আর এই যে দেখেন, এটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র ভাইয়া। জি ভাইয়া, ব্ল্যাক ইন্টেরিয়র, পুশ স্টার্ট। আচ্ছা, এই হচ্ছে সিলিং। ভাইয়া 8-9 মডেলের ম্যাক্সিমাম কিন্তু সিলিং গুলো খারাপ হয়, কিন্তু আমার গাড়িটা দেখেন সিলিংটা ফ্রেশ আছে হ্যাঁ, ভাইয়া। সেটাই বললাম আর কি, যে সিলিংটা মাশাআল্লাহ ভালো আছে। ব্যাক বনারটা যদি একটু উঠানতেন। আচ্ছা, এইটা তো রিমোটে, হ্যাঁ, রিমোটটা নিয়ে আসেন তো। রিমোটটা অনেক ব্যবসায়ী ভাইয়া আছে, এটা একটু দেখায় যে যদি পিছনে অ্যাক্সিডেন্ট থাকে রিমোটে টিপ দিলে উঠবে না। হ্যাঁ, আচ্ছা তো দেখেন, আপনারটা একটু উঠে কিনে একটু try চেক করি। ও, হ্যাঁ, তার মানে অ্যাক্সিডেন্ট নাই। না। আচ্ছা, যাক ভালো। এটা হচ্ছে আমাদের এক মোহাম্মদপুরের এক গাড়ি ব্যবসায়ী, উনি এটা রেগুলার দেখায় আর কি। তো ভালো, এরকম জিনিসগুলো দেখানো ভালো। এখানে তো কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু দেখতে পাচ্ছি না। এখানেও দেখেন, হ্যাঁ। আর দেখেন হিউজ স্পেস।
আর এটা তো ভাই গাড়ির সাথেটাই আছে। হ্যাঁ, গাড়ির সাথে যে আচ্ছা। কম্বল বলে এটাকে, গাড়ির হ্যাঁ, সাথে ভাই। আমি একটু উঠাই, হ্যাঁ, দেখা একটু যাবে উঠে না? দেখেন। এই যে গাড়ির সাথে ভাই। ও, অনেক ভালো তো ভাই। এবং এই যে স্পেয়ার চাকাটা, এটা গাড়ির সাথে দিবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু অরিজিনাল জাপান থেকে আসে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। তো দেখেন 8 মডেলের গাড়ি, এটা মনে হয় ভাই 14 মডেলের সাথে কম্পেয়ার করতে পারবে না? হ্যাঁ, করা যাবে, মানে করা এটার যাবে। ফ্রেশনেসটা Freshness টা, এরকম। নরমালি আমি যখন রিবন ভাই এখানে ভিডিও করতে আসি, আহ, যাওয়ার পরে গাড়িগুলো আগে ভালো করে ভাই দেখায়, বাট আজকে আসলে আমি সময় পাই নাই, এই জন্য গাড়িগুলো আসলে দেখতে পারি নাই, আইসে ভিডিও শুট করা শুরু করে দিছি। তো যাই হোক, আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে। ইঞ্জিনটা একটু দেখান। জি ভাই। আমার মনে হয় আপনারা যারা ফিজিক্যালি এসে দেখবেন, আশা করি এক দেখাতে ইনশাল্লাহ পছন্দ হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে ইঞ্জিনের পোর্শন, দেখতে পাচ্ছেন। এটা অরিজিনাল সিভিটি গিয়ারই কিন্তু ভাই আছে। হ্যাঁ, আচ্ছা, এগুলোর কি গিয়ার চেঞ্জ হয়? হ্যাঁ, অনেক সময় যে সিভিটি গিয়ারের দাম বেশি, হ্যাঁ, আপনার হ্যাঁ, নষ্ট হয়ে গেলে মাল্টি গিয়ার লাগায় আচ্ছা, অল্প আচ্ছা। টাকার ভিতরে, কিন্তু বুঝতে এটা পেরেছি। অরিজিনাল সিভিটি আছে। বুঝতে পেরেছি। আচ্ছা, প্রাইসে যদি রিপন ভাই আসে, হ্যাঁ। প্রাইস এটা ভাইয়া আমাদের আস্কিং প্রাইস 18,80,000। আচ্ছা। তো কিছু অবশ্যই কমবে। হুম, হুম। আপনারা আসেন, গাড়ি দেখেন, টেস্ট ড্রাইভ দিবেন, দিয়ে যদি মনে হয় আপনি স্যাটিসফাই, তবে আমার সাথে আলোচনা করে নিতে পারবেন। আরেকটা বিষয় আমি সবসময় বলে থাকি, আমার থেকে গাড়ি নেওয়ার আগে একটা শর্ত, দুইটা শর্ত, সেটা হচ্ছে মালিকানা করে নিতে হবে, এক। আর 2 নম্বর হচ্ছে ভাই, আমি কিন্তু বাংলাদেশে যে কোনো অ্যানালাইসে এটা আপনি চেক আপ করে নেওয়ার মতো আমি সুযোগ করে দিই। এটা অনেক আগে থেকে আমরা হ্যাঁ, যেমন অনেক 3-4 আগে বছর থেকে। ধরে ভিডিও আমার করি, থেকে তখন- গাড়ি নিবেন, একবার নিঃসন্দেহে নিবেন, আপনি যে কোনো জায়গায় চেক আপ করে নিতে পারেন। আর যদি আমাকে আপনি বিশ্বাস করেন, তো আলহামদুলিল্লাহ, আমি যেটা ভালো বলবো এটা ভালোই হবে ইনশাল্লাহ। নোমান ভাই, একটু আগে যে ভিডিও করলাম 8 এলিয়ন গাড়িটা, জি, জি। ওই গাড়িটা কিন্তু আমার হাতে একটু টাচ আপ হয়েছে। আচ্ছা, মানে ওটা তো সবকিছু- বললেনই। হ্যাঁ, সবকিছু মিলাই 20,000 টাকার মতো আচ্ছা, খরচ আচ্ছা। হয়েছে। তো এই গাড়িটা কিন্তু ভাই, ভদ্রলোক এতই শৌখিন, এই গাড়িটা এনে আমাদের কোনো কাজই করতে হয় না। আচ্ছা, আচ্ছা। যেহেতু আমাদের শোরুম, তো সেই ক্ষেত্রে জাস্ট পানি দিয়ে ধুইছি, তাছাড়া কোনো কাজই নেই। তার মানে হচ্ছে যে উনি অনেক ওয়েল মেনটেন করে গাড়ি চালাইছেন আর কি। আর আমরা কিন্তু এখন বনানীতে ভিডিওটা শুট করতেছি, একটু আগে কিন্তু এই সেম মডেলের বা কাছাকাছি মডেলের 2টা অ্যাভেঞ্জার এই বাসা থেকে বের হয়েছে। তো এই ধরনের গাড়ি মনে হয় একটু খুব, যারা একটু সোবার তারাই মেবি ইউজ করেন। তো এনিওয়ে, এটা মডেলের কত ভাই? এটা ভাইয়া 2015 মডেল, 2016-তে রেজিস্ট্রেশন, আচ্ছা, অরিজিনাল কালার এবং অরিজিনাল তেলের গাড়ি, তেলেই আছে। আচ্ছা। আর কালার টোটালি 100% অরিজিনাল। 100% অরিজিনাল ভাইয়া। হেডলাইট থেকে শুরু করে গ্লাস টাস। মানে যা যেখানে আছে, জাপান যে ফিটিংসটা করে দিচ্ছে সেই ফিটিংসে আছে। আচ্ছা, আচ্ছা। তো এটা হচ্ছে ইন্দোনেশিয়ান অ্যাসেম্বলি মেবি, বাট জাপানি হচ্ছে ব্র্যান্ড। তো ওই কন্ডিশনে আমরা দেখাচ্ছি। 15 মডেল, রেজিস্ট্রেশনের কত ভাইয়া? 16-তে। 16, 7 সিটের, বছরে আয়কর হচ্ছে মাত্র 25,000 টাকা। জি ভাই। গাড়ির আউটলুকটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর। তো দেখেন, একটু আগে আমরা যখন এলিয়ন গাড়ির ভিডিও করছি, তখন কিন্তু ভাই বলে দিছে যে টাচ আপের কাজ করছে। আর এটা অরিজিনাল কালার, এটাও কিন্তু ভাই বলে দিল। এই হচ্ছে আপনার চাকা, ডানলপের চাকা, রিমো মার্শাল্লাহ ভালো আছে। একেবারে আর fresh। গাড়িটা ভিডিওতে কেমন আছে আমি বুঝতেছি না, বাট বাস্তবে যদি আসেন, মানে গাড়ির এতটা গ্লেজি দিচ্ছে, মানে এক দেখাতে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হয়ে যাবে। তো এটা হচ্ছে কি স্টার্টের গাড়ি, দেখতে পাচ্ছেন। ইন্টেরিয়র কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো আছে। হ্যাঁ, খুবই ভালো, মানে খুবই ভালো। এই হচ্ছে স্টিয়ারিং, দেখেন। মানে আসলে আপনি যদি একটা গাড়ি যত্ন সহকারে চালান, যেই গাড়ি হোক, সেই গাড়ি কিন্তু ভালো থাকবে। ভালো থাকবে। এটা হচ্ছে ইউজারের উপর ডিপেন্ড করে, ঠিক না ভাই? জি ভাইয়া। অনেকে রাফ অ্যান্ড টাফ ইউজ করে, গাড়ি ঠিক মতো মেনটেন করে না, তাদের গাড়িগুলো একটু খারাপ হয়। আবার দেখেন এই ভদ্রলোক কত ভালোভাবে মেনটেন করছে, ওনার গাড়ি কিন্তু কন্ডিশন অনেক ভালো। দেখেন, এই হচ্ছে রিয়ার এসি ভেন্ট, সিলিংও কিন্তু মার্শাল্লাহ খুবই ভালো আছে। হ্যাঁ, যেহেতু টোটাল বাইরের কালার অরিজিনাল, তার মানে তো কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই। পিছনের লাইট, গ্লাস, এগুলো তো সব গাড়ির সাথেই আছে। অরিজিনাল ভাইয়া। আর পিছনে যদি আমি একটু দেখাই, ওয়াও, খুব স্মুথলি উঠে গেছে। এই যেগুলো দেখেন, হ্যাঁ, এগুলোরও কালার অরিজিনাল মনে হচ্ছে দেখে। হ্যাঁ, অরিজিনাল কালার। এই যে দেখেন, এখানে স্পেস আছে, টুকটাক লাগেজ আপনারা ক্যারি করতে পারবেন। আর এখানে কিন্তু অ্যাডাল্ট পার্সন বসতে পারবেন। এখানে তো মিনিমাম 3 জন তো বসা যাবে, মেয়েরা। জি। বড়রা হলে 2 জন বসতে পারবে, সামনে 3 জন। টোটাল হচ্ছে 7 সিটের গাড়ি। যাদের ফ্যামিলি বড়, হ্যাঁ, ছোট প্রাইভেট কার হচ্ছে না, হ্যাঁ। তাদেরকে বলবো এই গাড়িটা দেখেন। আবার প্রাইভেট কার থেকে কিন্তু এটা আবার আরামও বেশি ভাই, চালিয়েও আরাম আছে এবং স্পেসও ভালো। পাশাপাশি এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সও কিন্তু অনেক বেশি আপনার টয়োটা এলিয়ন প্রিমিয়ার থেকে মেবি। ভাই, এসির কন্ডিশন কেমন এটা? ভাই আলহামদুলিল্লাহ, খুব ভালো কন্ডিশন। তো মার্শাল্লাহ গাড়িটা খুব ভালো অনেক ভালো ভাই। এটা কিন্তু ভাই ডুয়েল এসি, এটা তো জানেন। হ্যাঁ, ডুয়েল এসি অলরেডি আমি দেখাই দিছি।
কিন্তু ড্যাশবোর্ড তো মার্শাল্লাহ খুবই ভালো। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু ইঞ্জিনটা দেখাই। আর সাধারণত আমার মনে হয় এই গাড়িগুলো যারা ইউজ করেন ম্যাক্সিমাম হচ্ছে এইভাবে মানে মেনটেন করে ইউজ করেন মনে হয় না, শৌখিন লোকরে মনে হয় এই গাড়িগুলো ইউজ করে। ভাই এই গাড়িগুলো ইউজ করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে ভাইয়া দেখেন, এই যে দেখেন মাশাআল্লাহ, মানে শোরুম থেকে একটা নতুন গাড়ি নিলে যা থাকার কথা গাড়িতে ঠিক তাই আছে। কাছাকাছি আছে আর কি। হ্যাঁ। বুঝতে পারছি, মানে একটা রিকন্ডিশন গাড়ি যদি আপনি কিনেন যে পজিশনে থাকে ওই ওটার সাথে পজিশনে কম্পেয়ার করার মতো আর কি। এই আর কি। শোরুম কন্ডিশন তো ওইরকম তো হবে না, বাট মানে ইউজ হিসেবে যে অনেক ভালো আছে সেটা আর কি বোঝাই যাচ্ছে। প্রাইজে যদি আসি ভাই, কত পড়বে? ভাইয়া এটা আমাদের আস্কিং প্রাইস 18,50,000 টাকা। তারপরেও আপনারা আসবেন, দেখবেন, দেখে যদি মনে হয় ঠিক আছে ইনশাল্লাহ আমি কিছু কমাই দিব। তবে আসলে 200% পছন্দ হবে, পছন্দ হবে না এরকম কোনো ইনশাল্লাহ আমার চোখে কিছু পড়ে নাই। আর আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন, আশা করি এক দেখাতে পছন্দ আল্লাহর রহমতে হবে, এক দেখাতে পছন্দ হবে। পছন্দ হবে। আর প্রাইজের যে বিষয়টা ওইটা না হয়তো ভাইদের সাথে আপনার বুঝতে হবে, বাট গাড়ি নিয়ে আপনাদের কোনো হবে না আর কি। এক্স করলা গাড়ি কিন্তু অ্যাভেলেবেল, অ্যাভেলেবেল কিন্তু 2006 এর গাড়ি কিন্তু অ্যাভেলেবেল না। একটু কম 4-5 এর অ্যাভেলেবেল, কিন্তু 6 এর গাড়ি অ্যাভেলেবেল না। এটা হচ্ছে 2006 এর মডেল। আর বাকিগুলো বলার আগে আমি শুরুতে বলি নোমান ভাই, আমরা একটা গাড়ি কিনতে গেলে মালিকের সাথে মোটামুটি দাম নিয়ে একটু কষাকষি করি। হ্যাঁ, এই গাড়িটা আমি মিডিয়ার থেকে যে দাম শুনে গেছি জাস্ট ওই দামে আমি গাড়িটা নিয়ে আসছি, কেননা এই গাড়িটা দেখে এত ভালো লাগছে। যেমন এই গাড়ি পুরো বডিটা কোথাও 1 ইঞ্চি খোলা নি ভাইয়া, আচ্ছা যাদেরকে আমরা বলি যে টিন বডি গাড়ি, বুঝতে পেরেছি। একেবারে ফ্রেশ কন্ডিশন ভাই। তো এটা আর মালিকের সাথে আপনি বার্গেন করেন না, দাম নিয়ে কোনো বুঝতে বার্গেনিং করে নেই, জাস্ট আমি বললাম যে বস এই যে আপনার টাকা নেন। আচ্ছা, কালারটা কিন্তু অনেক সুন্দর, একটু রেয়ার কালার। এটা কি অরিজিনাল গাড়ির সাথে আসলে কালারটা ভাই? হ্যাঁ, অরিজিনাল গাড়ির সাথে কালারটা আসছে। মার্শাল্লাহ অনেক ফ্রেশ ভাই। খুবই ফ্রেশ ভাইয়া। দেখেন খুবই খুবই নিট এন্ড ক্লিন। আমার মনে হয় ভিতরের কন্ডিশন দেখলে এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাওয়ার কথা, কারণ এই যে ভাইয়া যে দরজা ঝুরি আমরা দেখে না, মানে হ্যাঁ। পুরো গাড়ির এরকম যে ভিড় থাকে, পুরোটা গাড়িটা তো কোথাও আমি 1 ইঞ্চি খোলা পাইনি। বুঝতে পেরেছি। তো দেখতে পারেন গাড়িটা, প্যাড গুলো অসাধারণ। হ্যাঁ, এই যে সিলিং দেখেন মাশাআল্লাহ, এই যে দেখেন ওই যে যেটা আর কি ভাই, ওই যে ইউজারের উপর আসলে ডিপেন্ড করে। হ্যাঁ, ইউজার উপর যত depend করে। শৌখিন যত ভালো, হ্যাঁ। গাড়ি তত ভালো ভাই। এই যেগুলো দেখেন, এটা একটু ওপেন করেন তো ভাই। জি। এই যে দেখ 2006 মডেল অনুযায়ী মাশাআল্লাহ ভিতরে যে কালার অরিজিনাল কালারই আছে, অরিজিনাল কালারই আছে। হ্যাঁ, এবং ওই যে এই যে এগুলো একটু biscuit দেখেন, গুলো আমরা ধরেন। বিস্কিট বলি আর যাই বলি ভাই, একবারে হ্যাঁ, ইনটেক, হ্যাঁ, একবার ইনটেক। টোটাল ইনটেক আছে। আর এই যে দেখেন আউটলুক, আশা করি এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে। এই যে প্যাড গুলো দেখেন, মানে বাইরে তো টাচ আপ রং টং করে অনেক সুন্দর করা যায়, ভিতরে একবার খারাপ হয়ে গেলে কিন্তু ভাই এগুলা আর ওই রকম ভালো অবস্থা আনা যায় না, আপনি যতই পলিশ করান। এই যে দেখেন মাশাআল্লাহ খুবই ভাই আল্লাহ সুন্দর। আল্লাহর রহমতে এই গাড়িটা যেই নিবে জিতবে ভাই। জিতবে, হ্যাঁ, কন্ডিশন অনুযায়ী জিতবে। হ্যাঁ, কন্ডিশন অনুযায়ী প্রাইস জিতবে। এখনো জানি না, প্রাইস কত বলবেন? প্রাইস ইঞ্জিন রেট নিয়ে ওপেন করেন। কথা হবে পরে, ইঞ্জিনটা দেখাবো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিনটা অবশ্যই দেখান। ব্যাপার হচ্ছে ভাইয়া, ভালো গাড়ি চাইলেই পাওয়া যায় না সবসময়। ভালো গাড়ি পাইতে গেলে একটু সময় নিতে হয়, একটু সময় দিতে হয়। এই যে দেখেন অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল কালারই আছে, জাস্ট আইনা ওয়াশ করছে। বুঝতে পেরেছি। ভাইটার প্রাইস কত যাচ্ছেন? এটা প্রাইস ভাইয়া বলার আগে আমি বলবো, আমার গাড়িটা যে কন্ডিশন, এই কন্ডিশনের গাড়ি কিন্তু ভাইয়া 14, 13, 80 দেওয়া থাকে। আমি এত টাকা চাবো না, আমি দেওয়ার মতো কথা বলবো, সেটা হচ্ছে 13,30,000 টাকা। আচ্ছা। তারপরে আপনি আসার পরে আমি কিছুটা অনার করব। আমার অ্যাড্রেসটা হচ্ছে 26/A/2 তুপখানা রোড, সেগুনবাগিচা, শখের গাড়ি। আচ্ছা।